মিশকাত শরীফের হাদিস, বনে ইসরাইলের ভিতরে একজন লোক ছিল যার জীবনে কোনো আমল ছিল না, জীবনটা ভর গুনাহ করেছে। আল্লাহর ভালোবাসা মুহাব্বত অন্তরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে মুহাব্বত করবে, তাকে ভালোবাসবে। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার সন্তানকে ওসিয়ত করে গেলেন, ওগো সন্তান, আমি মৃত্যুবরণ করার পরে খবরদার তোমরা আমাকে কবরের ভিতরে রাখবে না, কারণ আমি ভালো নেক আমল করতে পারি না। আমি কেমন করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার চেহারাখানা দেখাবো। এই কথা বলার পরে সেই বান্দা মৃত্যুবরণ করলেন। করার পরে তার সন্তান তাকে আগুন দিয়ে পোড়াইল, আর পোড়ানোর পরে তার ছাইখানা দুইটা ভাগ করলেন। এক ভাগ বাতাসের সাথে উড়াই দিলেন, বাকি আর এক অংশটা পানির ভিতরে দিলেন। পানির ভিতরে দেওয়ার পরে পানিকে আল্লাহ রব্বুল আলামিন, পানি আল্লাহর কথা মতো চলবে, বাতাস আল্লাহর কথা মতো চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম দিল, পানি ওই বান্দার ছাইখানা এক জায়গায় গোছ করে রাখ। বাতাসকে হুকুম দিল, বাতাস ওই বান্দাকে পুনরায় আবার জীবিত বানিয়ে দাও। ওই বান্দাকে পুনরায় জীবিত করলেন। করার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলতেছেন, ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাকে জিজ্ঞাসা করব, তোমার জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি মৃত্যুর আগে তোমার সন্তানকে ডাকবে এই নসিহত করলে? ডাকতে বলতেছে, মানি আপনি তো সব জানেন, তুমি তো সব জানো, আমি কি জন্য আমার সন্তানকে নসিহত করেছি? আমি জীবনে কোনো নেক আমল করতে পারি না, আমি কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবো? এই ভয়েতে, এই চিন্তা ফিকির নিয়ে আমি আমার সন্তানকে নসিহত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতা, যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে দিয়ে দিলাম।